নমস্কার বন্ধুরা, আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। আমরা আজকে যাব জগন্নাথ দেবের দর্শনে। এই যে সকালে উঠে স্নান টান করে এই যে শাড়ি পরে আমরা বেরোচ্ছি জগন্নাথ দেবের দর্শনে। এই যে আমরা হোটেল থেকে বেরোচ্ছি, আমরা জগন্নাথ দর্শনে যাব। এই যে ওয়েট করছি, ভাইয়ের বউ তারপরে আমার হাজব্যান্ড ওরা সব আসবে, আমরা তাই বাইরে ওয়েট করছি রেডি হয়ে। আর যাবো জগন্নাথ দেব দর্শনে। একটু গপুকে নিয়ে ঘরের মধ্যে ছবি তুলে নিলাম। যে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে, তা গপুকেও তো নিয়ে যাব জগন্নাথ দর্শন করতে, তাই গপুকে নিয়ে একটু ছবি তুলে নিলাম। এই গপু সোনাকে নিয়ে একটু ছবি তুলে নিলাম। গপুও যাবে আমাদের সাথে দর্শন করতে। যে আপনাদের একটু দর্শন দিয়ে দিলাম গপুকে। এবার এই যে এসে গেছি গাড়ি করে, এই যে জগন্নাথ দেবের মন্দির। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে দিয়ে এই যে আমরা ছবি তুলেছি। এই যে একটু সামনে এই যে ওই যে মন্দির জগন্নাথ দেবের। ভাল লাগছিল না মন্দিরটা এত সুন্দর। এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এই যে পুজো দিয়ে এই যে বেরিয়েছি। এই যে হাত ধুয়ে নিলাম, জুতো রাখার জায়গা বাইরে, তো ওখানে এসে জুতো পরে নিলাম। এবার একটু ছবি শ্যুট করে নিচ্ছি। ক্যামেরা তো বাইরে জমা দিতে হয়েছে, জুতো ক্যামেরা এগুলো নিয়ে অ্যালাউ নেই, তাই যে বাইরে থেকে ছবিটা তুলছি। এই যে ফাঁকা ফাঁকাই ছিল, কিন্তু ভেতরে কি ভিড়। আমরা গেছি তাও তখন বন্ধ ছিল মন্দির, তারপরে খুলেছে। বাবা এত ভিড়। ছবি তুলে নিচ্ছি মন্দিরের সামনে। অনেক কিছু হয়ে থাকে, আর কিছু না। কি করবে টিপবো টিপবো কি করে? আমার হাতে একটু দিবা তো আটকানো, আমাকে দিয়ে দিয়েছি টিপতে। ছেলে এই যে ছেলে জগন্নাথ দেবের মন্দির। এই যে এবার বেরিয়ে আসছি আমরা। জয় জগন্নাথ হয়ে গেছে। এবার আমরা বাইরের দিকে বেরোচ্ছি। খুব সুন্দর দর্শন করেছি, কিন্তু খুব ভিড়। বাবা এত ভিড়, তার মধ্যে জগন্নাথ দর্শন করেছি এত ভালোভাবে, খুব সুন্দর। আর অনেকদিন পরে গেলাম তো, অনেক অন্যরকম হয়ে গেছে। ভেতরটা এত সুন্দর হয়েছে, আগে এরকম ছিল না। আর এই যে আমি আবার ওই গেটের মুখে ঢুকতে, ওখানে আবার একটু ছবি তুলে নিলাম। তাই এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, সকালে না খেয়েছিলাম, তা ওখানে একটা দোকানে আমরা ঢুকে যে কচুরি খাচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে, খিদে পেয়েছে সবার, কী খাবো। তা ওরা সবাই খেলো এই যে কচুরি তরকারি, আর আমি খেলাম। তারপর খাওয়া হলো। এটা আমাদের তারপরে দুপুরে রান্নাবান্না হয়নি, আমরা ওই সুদীপায় খেয়েছি। সুদীপায় স্বর্গদ্বারের পাশে সুদীপার রান্নাবান্না এত সুন্দর, এত সুন্দর, মনেই হচ্ছে না কোনো হোটেলে খাচ্ছি, মনে হচ্ছে কোনো নেমন্তন্ন বাড়িতে খাচ্ছি। ডাল, বাঁধাকপি, আলু ভাজা, শুক্তো, মাছের ঝোল, দই, রান্নাবান্না এত সুন্দর, মনে হচ্ছে এটা কোনো অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে খাচ্ছি। দারুণ। আপনারা কখনো পুরীতে গেলে একবার সুদীপা রান্নাঘরে খেয়ে দেখবেন, দারুণ রান্নাবান্না, দারুণ। আমরা তো যদি কখনো আবার যাই, আমরা সুদীপাতেই খাওয়া দাওয়া করব। এত সুন্দর, শুক্তোটা এত ভালো হয়েছিল খেতে, দারুণ।